হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি লাইফস্টাইল অব দীপা থেকে দীপা নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আসলে গলার অবস্থা কিন্তু একদমই ভালো না। ঠান্ডা লাগার পর থেকে কিন্তু গলাটা একদম কিভাবে যেন বসে আছে। একদমই কিন্তু কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না। আবার যে কিছুক্ষণ পর পর একটু চা খাবো সে অবস্থাও কিন্তু নাই। আসলে ব্যস্ততার জন্য ঠিকমতো কিন্তু চাটাও খেতে পারি না। যাই হোক, এই তো বারান্দাতে আসছিলাম, ভাবছি যে আমার প্রিয় যে সকল মামনিরা আছে, বাবারা আছে, তাদের উদ্দেশ্যে একটু ফিওরা আর মিসান ওদের দুজনকে দেখাই। তো দেখাতে এসে আমি আর আমার যে বাবারা আছে, মামনিরা আছে, ওদের আর কি দেখাবো, আমি নিজে দেখে অবাক হয়ে গিয়েছি যে মনে হচ্ছে বেলকনির ফাঁক দিয়ে কিন্তু তারা নিচে চলে যেতে পারলে শান্তি পায়। তো যাই হোক, বাসার যখন মেন গেট খুলে দিই তখন কিন্তু একদমই বাইরে বের হয় না ভয়ে। অথচ যখন বেলকনির দরজা খোলা থাকে, ইদানিং কিন্তু বেলকনির দরজাটা সবসময় কিন্তু আমি খুলে রাখি। তো থাইটা যখনই সরিয়ে দিই তখন কিন্তু খুব সুন্দর করে বসে থাকে। যাই হোক, ইদানিং তো বেশ রৌদ্র পড়ছে, রৌদ্রের মধ্যে যখনই একটু বাতাস ওঠে তখন কিন্তু ওরা বেলকনিতে এসে বসে থাকে। তা আমার কাছেও বেশ ভালো লাগে। আর ইদানিং ব্যস্ততার জন্য আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমার ভালো লাগার কাজগুলো থেকে কিন্তু একদমই দূরে সরে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন বারান্দাতে কি সুন্দর সুন্দর করলা হয়েছিল, কয়েকটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে, আবার নতুন নতুন কিন্তু অনেকগুলা ফুল হয়ে আবার কিন্তু গুটি গুটি মতো বের হয়েছে। তো যাই হোক, আমি নিজেও কিন্তু ওভাবে মানে দেখার সুযোগ পাই না, আবার আপনাদের সাথেও কিন্তু শেয়ার করতে পারি না। তবে আজকে সকাল থেকে মোটামুটি ভেবেছি আপনাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করব। তো আমার ইদানিং যে ব্যস্ততাটা যাচ্ছে তার মাঝে কিন্তু বাসার কাজকর্ম করাগুলো কিন্তু খুব সত্যি কঠিন হয়ে যায়। তো যাই হোক, কঠিন হলেও তো করতে হবে, থামাথামির তো কোনো অবকাশ নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার কাছে মনে হলো আপনাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করি, নিশ্চয় আপনাদের কারো না কারো উপকার হবে। একজন গৃহিণী হয়ে কিভাবে একজন ব্যবসায়ী হয়ে উঠলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আমি কিন্তু অনেক বড় কোনো ব্যবসায়ী না, আসলে ব্যবসায়ীর মধ্যেও পড়ি না, তারপরেও আমার কাছে মনে হয় যে আসলে যতটুকুই কাজ করছি না কেন একজন গৃহিণী হয়ে এটা কিন্তু আমার কাছে অনেক বড়। তো আসলে আমি মনে করছি যে আমার অনেক প্রিয় আপুরা কিন্তু নতুন নতুন আমার চ্যানেলটাতে অ্যাড হয়েছেন। অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন, আপু বিজনেস সামলে, বাসার কাজ সামলে কিভাবে করে তুমি সব কিছু ম্যানেজ করো। এটার পাশাপাশি বড় একটা প্রশ্ন থাকে, আসলে আমি এই বিজনেসে কিভাবে আসলাম। অনেক আপুরা নতুন নতুন আসছেন, আবার অনেকেরই কিন্তু চিন্তাভাবনা আমি দেখেছি যে আমাকে দেখা যাচ্ছে কমেন্টের মাধ্যমে বা দেখা যাচ্ছে সরাসরি ইনবক্সেও কিন্তু আপনারা তো শোনেন যে আসলে এই যে বিজনেসে আপনি আসলেন এটার পেছনের গল্প কি। তো আজকে ভাবলাম যে টুকটাক একটু রান্না বাড়া করব, আর রান্না বাড়ার পাশাপাশি আপনাদের সাথে কিন্তু গল্পও করব। তো যাই হোক, রান্নাটা করছি, আর গল্প করার আগে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করি। তো আসলে এই যে দেখতে পারছেন মুরগি রান্না করছি, একটু নাজনে রান্না করছি, এগুলো কিন্তু রান্না করে একটু হয়তো তামিম মুবিন যদি খেলে খেলো, না খেলে কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। ইদানিং যখনই সুযোগ পাই তখনই কিন্তু একটা দুটো তরকারি আমি রান্না করে রেখে দিই। এমনও আছে যে দুপুরে হয়তো বাইরে খাবো, বাইরে খাওয়ার আগ মুহূর্তেও কিন্তু আমি রান্নাটা করে রাখি। দেখা যাচ্ছে রাতে যদি কাজ সেরে এসে তখন রান্না করতে আলসেমি লাগে, এজন্য। যাই হোক, আমার বাসার রান্না বাড়াটা খুব বেশি এলোমেলো হয়ে গিয়েছে। তো যাই হোক, রান্না করতে করতে যে কথাটা বলছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আসলে যখন আমি বলতে পারেন যে স্টুডেন্ট ছিলাম তখন থেকেই কিন্তু আমি একটু চঞ্চল প্রকৃতির ছিলাম। তো যাই হোক, বিয়ের পরে ওরকম আর আসলে আমার খুব বেশি কোনো কাজের মধ্যে কিন্তু ঢোকাটা হয়নি। খুব ইচ্ছা ছিল যে হয়তো কোনো না কোনো জবের মধ্যে ঢুকবো, সেটা সরকারি হোক বা প্রাইভেট, যে রকমই হোক না কেন, কিন্তু আমার হাজব্যান্ড কখনোই কিন্তু এগুলো পছন্দ করতেন না। তো যাই হোক, আমার ছোটোবেলা থেকেই মনে হতো নিজে যদি কিছু করতে পারতাম আমার কাছে ভালো লাগতো। তো এক সময় কিন্তু সেই ইচ্ছাটা একদমই বলতে পারেন যে চলে গিয়েছিল, কোনো রকমেই আর ওরকম ইচ্ছা হতো না। তো যাই হোক, 2021 কি 22 এরকম হবে, আমার কাছে যতটুকু মনে হয় 21 সালের শেষের দিকে। তো তখন কিন্তু আমার একবার অনেক বড় একটা ঝুল
উঠছিল আর কি যে আমি ড্রেসের বিজনেস করব। তো তখন কিন্তু করোনার একটা সিজন চলছিল, তখন কিন্তু করোনার মধ্যে আমি কিছু ড্রেস উঠিয়েছিলাম প্রায় 50,000 টাকার কাছাকাছি। তো যাই হোক, একবারই কিন্তু ড্রেস উঠিয়েছিলাম, মোটামুটি ড্রেসগুলো কিন্তু সেলও হয়েছিল খুব সুন্দর। তারপরে ওই যেহেতু ঢাকার বাইরে ছিলাম, ওভাবে করে আসলে আর বিজনেসটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, সেটা থেকে কিন্তু একদমই বিজনেস থেকে সরে এসেছিলাম। তারপরে যখন 2023 সালটা আসলো, তখন কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, একদমই বসেছিলাম নিরিবিলি। তো তখন তার একদম মাথায় ছিল না যে কখনো বিজনেস করব। তো ইউটিউবে কাজ করতে করতেই কিন্তু এক সময় আমার যে পছন্দের জিনিসগুলো, আমার যে ভালো লাগার জিনিসগুলো, সেই জিনিসগুলোকে বলতে পারেন যে পুঁজি করেই কিন্তু আমি বিজনেসটা শুরু করেছি। আসলে আমার কাছে তেমন যে আহামরি বিশাল কিছু নিয়ে মনে হয়েছে যে বিজনেসটা শুরু করেছি, সেটা কিন্তু না। জাস্ট আমার ভালো লাগার কিছু জিনিস নিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম। তো সেটা হচ্ছে সিরামিকের জিনিস। আপনারা কম বেশি সবাই তো জানেন যে আমি সিরামিকের জিনিস কিনতে খুব বেশি পছন্দ করি। আবার দেখা যাচ্ছে যে ঘর সাজাতেও খুব পছন্দ করি। যে কোনো জিনিস হোক সেটা সাধারণ বা অসাধারণ। অসাধারণ এজন্যই বলছি, অনেক সময় দেখবেন যে কিছু জিনিস থাকে সহজে পাওয়া যায় না, দাম যেটাই হোক না কেন সেটা কিন্তু আমার কাছে অসাধারণ মনে হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এই রান্নার পর কিন্তু এটা কিন্তু বেশ দুপুরের আগে, তো ভাবছিলাম যে এগুলো একটু ঠান্ডা হলে ফ্রিজে উঠিয়ে রাখবো, কিন্তু তামিম আবার বলছিল একটু খাবে, যার জন্য আর কি আমি বললাম তাহলে তুমি একটু খেয়ে নাও। আর আজকে দুপুরে কিন্তু আমরা বাইরে খাবো। তো যার জন্য আর কি আর আর কেউই কিন্তু এই খাবারগুলো খাবে না। তো তামিম যেহেতু মুরগি রান্না দেখেছে, তো বললো যে আমি একটু খেয়ে নিই। তো ওর জন্যই খাবারটা রেডি করে দিলাম। আর এই যে নাজনে রান্না করছি, এটা কিন্তু মুবিনের বাবা রাতে হয়তো শুধু খেয়ে নিবে। তো উনি যেহেতু মানে ভাতটা একদমই রাতে খায় না, যার জন্য আর কি ওনার জন্য যে কোনো একটা সবজি রান্না করে রাখি। আর সবজি রান্না করে আমি কিন্তু কিচেনে চলে এসেছি, কিচেনটা আজকে ডিপ ক্লিন করব। আসলে আজকে কিন্তু কাজের বুয়াটা আসেনি, যার জন্য আমার কাজের ঝামেলাটা আজকে খুব বেশি পরিমাণে। তো যাই হোক, কাজ করছি। আর যে কথাটা আপনাদের সাথে বলছি সেটা বলি। তো যখন আমি ইউটিউবে কাজ করা শুরু করলাম, তখন কিন্তু সব আপুরা আমাকে বলতেন যে আপু আপনি এই জিনিসটা কোথা থেকে কিনছেন। বিশেষ করে সিরামিকের যে জিনিসগুলো এখন দেখতে পারছেন, এই ধরনের জিনিসগুলো। তো আমি একদিন কথায় কথায় কিন্তু বলেছিলাম যে আপনারা যখন এত পছন্দ করেন, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমার বিজনেস শুরু করতে হবে। তো আসলে এটাই যে আমার এক সময় এই কথাটাই যে দেখা যাচ্ছে আমার বিজনেসের অনেক বড় একটা ধাপ আমি বলতে পারবো। কারণ এই কথাটার মাধ্যমেই কিন্তু আমার সব আপুরা কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছিলেন এবং বলেছিলেন যে আপু আপনি বিজনেস শুরু করেন। তো যাই হোক, সেই থেকেই কিন্তু আমি বিজনেস শুরু করেছি। প্রথম যখন শুরু করেছিলাম তখন কিন্তু ঘরে বসে আমি বিজনেস করতাম। প্রায় 1.5 মাসের কাছাকাছি আমার যতটুকু মনে পড়ে, তখন কিন্তু আমি বাসায় খুব কষ্ট করে আমার মুবিনে খেলার রুমটাতে কিন্তু বিজনেসটা শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমার বিজনেসটা এখন মোটামুটি একটা পর্যায়ে গিয়েছে। এখন কিন্তু অফিস নিয়েছি, 2জন স্টাফ আছে আমার সাথে সাথে। আরও কিন্তু 2-3 জন কাজ করে আমার যে রেগুলার যে অফিস স্টাফ আছে তাদের বাইরেও। আসলে আমাদের অঙ্কন আছে, আমি আছি, আমার তামিমও কিন্তু আমাকে হেল্প করে। আর ওর বাবা তো খুব ব্যস্ত একজন মানুষ, তারপরেও যতটুকু সময় পায় আমাকে কিন্তু সময় দেয়। ঠিক আছে, রাতে অফিস শেষ করেও কিন্তু পারলে সময় দেয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বলতে পারেন যে ধীরে ধীরে একজন ব্যবসায়ী হয়ে ওঠার চেষ্টা করছি। তবে এতদিন মনে করতাম যে শখের জায়গা, কিন্তু আসলে সত্যি আমি এই ব্যবসাটাকে খুব বেশি সিরিয়াসলি নিয়েছি। আমার ইচ্ছা প্রথম থেকেই ছিল যে আমার এই ব্যবসাটাকে আমি এমনভাবে দাঁড় করাবো, আমার পেজটাকে, যে দেখা যাচ্ছে যে আমার এই পেজে আপনারা সব কিছু পাবেন, হয়তো বাইরে অন্য কোথাও আপনাদেরকে বেশি খোঁজাখুঁজি করা লাগবে না, যারা আমাকে পছন্দ করেন। তো সেই থেকেই কিন্তু সিরামিকের বিজনেসের সাথে সাথে এখন কিন্তু ক্লথিং সেক্টরেও ঢুকবো ইনশাল্লাহ। ঈদের আগে আপনাদের সাথে কিছু ড্রেস থেকে শুরু করে বেডশিট ভালো ভালো আমার পছন্দ অনুযায়ী আর কি, জানি না আপনাদের পছন্দ হবে কি না, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব।
তো যেহেতু ক্লথিং সেক্টরে ঢুকতে চাচ্ছি, যার জন্য আর কি একটু কিন্তু দৌড়াদৌড়ির মধ্যে আছি। একদমই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। গত 2 দিন কিন্তু বিজনেসের কোনো ভিডিও দিতে পারিনি। আর আমি গত ভিডিওতে যখন বলেছিলাম যে আপুরা আমি আলাদা একটা চ্যানেল খুলবো, অনেক আপুরা কিন্তু ইউটিউবে সার্চ দিয়েছেন, পাননি, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, আমাকে ফোন করে জানিয়েছেন। তো সবার উদ্দেশ্যে বলছি, কাজ চলছে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমার চ্যানেলটা, আমার পেজটা সব কিছু শেয়ার করব। তো আপনাদের সাথে আজকে কিন্তু গল্পই করে যাচ্ছি, ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না। শুধু আপনাদেরকে আমি একটা কথাই বলবো, একজন হাউসওয়াইফ হয়ে কিন্তু সংসারের পাশাপাশি বিজনেস করাটা আহামরি কিন্তু কঠিন কিছু না। অবশ্যই পরিশ্রম আছে, কিন্তু পরিবারের যদি সাপোর্ট থাকে আপনি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবেন। আমি বলবো যে যেখান থেকে পারেন, যার যে জিনিসটা বেশি পছন্দ করেন, আপনি যে জিনিসটা পারবেন সেই জিনিসটা নিয়ে আপনাদের ঘরে বসে না থেকে কাজ করাটা খুব বেশি জরুরি। কাজ করলে কিন্তু মন ভালো থাকে। বর্তমান যে যুগ জামানা আসছে, আমার কাছে মনে হয় যে মানুষ মানুষের পিছে খুব বেশি পরিমাণে লাগে। আমরা কারো পিছে না লেগে নিজের পেছনে যদি নিজে কাজ করি, একটা সময় যে দেখবেন যে এই আপনি কিন্তু অসাধারণ হয়ে উঠছেন। তো আসলে অনেক ভারী ভারী কথা বলছি, আর এইদিকে কিন্তু কিচেনে সুন্দর করে কাজ করে নিচ্ছি। আমার এই কিচেনের কাজগুলো করতে কিন্তু খুব বেশি ভালো লাগে। বলতে পারেন যে আমার জীবনের একটা যে ভালো লাগার যে কাজ, সেই কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখতে বা দেখা যাচ্ছে সংসারের কাজ করতে খুব বেশি পছন্দ করি। কিন্তু ইদানিং বিজনেসে যে আমার অনেক ভালো লাগার কাজ কিন্তু আমার থেকে ছুটে যাচ্ছে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি, যখনই সময় পাই তখনই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করি। এর পেছনে সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্সরা আমার গোছানো বা পরিপাটি বাসাটা কিন্তু খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি যখন আজকে রান্না করছিলাম তখন দেখছিলাম যে আমার যে তেলের বোতলগুলো সেগুলো কিন্তু একদম দীর্ঘদিন থেকে এরকম ফাঁকা পড়ে আছে, যেহেতু আমি আসলে সময়টা একদমই দিতে পারছিলাম না। আর অনেক সময় আছে যে আসলে কাজ করব করব করে কিন্তু ইদানিং বেশ পড়ে থাকে। তো আসলে কি করা, যে কথাটা বলছিলাম, ঘর সামলে, বিজনেস সামলে, বাচ্চা কাচ্চা সামলে, এটা কিন্তু সত্যি খুব বেশি কঠিন হয়ে যায়। আর যেহেতু কিছুদিন আগে আমার শ্বশুর মারা গিয়েছেন, সব কিছু মিলিয়ে আসলে বাসার কাজ, ফ্যামিলির একটা প্রেশার, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটা হযবরল অবস্থা হয়ে গিয়েছে। তারপরেও বলবো যে সংসারের যে কাজগুলো করলে মানসিক শান্তি পাই, সেই কাজগুলো করলে কিন্তু দিন শেষে যে আমি ভালো থাকি। তো মনে করলাম যে আজকে একটু সুন্দর মতো সব কাজগুলোই করে নিই। আর আজকে সকাল থেকে কিন্তু কাজ করছি, একদমই কিন্তু বসে নাই। আর এই যে ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু শুক্রবারের একটা ব্লগ। তো শুক্রবারে আমরা সবাই মিলে কিন্তু দুপুরে বাইরে খাবো। আর খাওয়া দাওয়ার আগে যতটা সম্ভব আসলে কাজটা আমি সেরে নিয়ে মোটামুটি ফ্রেশ হয়ে নিব। তো কিচেনটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আর কিচেনটা গোছানো থাকলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো কিচেনটা গোছাতে গোছাতে যে জিনিসটা মনে হলো, আমার কিন্তু কিচেনের যে চুলাটা, এটা কিন্তু আসলে চেঞ্জ করতে হবে। অনেক দিন থেকে ভাবছি যে একটা চুলা নিব। আমার কিছু প্রিয় আপুরা আমাকে বলেছে যে আপু একটা নতুন চুলা নাও। তো আসলে আমার নিজেরও মনে হচ্ছে যে একটা চুলা কেনা দরকার, কিন্তু ওই যে সময়ের অভাব, সময়ের অভাবে কিন্তু চুলাটাও কিনতে পারছি না। তো যাই হোক, কি আর করা, যেটা আছে সেটাই সুন্দর মতো করে গুছিয়ে আমি মোটামুটি ফ্রেশ হয়ে একদম সিম্পল, যতটুকু না হলেই না, মোটামুটি রেডি হয়ে তারপরে এখন চলে যাচ্ছি। তা আমি, মুবিন আর ওর বাবা কিন্তু নামাজ পড়ে চলে এসেছিল। নামাজ পড়ে চলে এসে শুধুমাত্র মুবিন কিন্তু পাঞ্জাবি খুলেনি, আর ওর বাবারা কিন্তু একদম রিল্যাক্সে আসলে একটু বাইরে যাবে, যার জন্য রেডি হয়েছে। আর আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে অফিসে অনেক কাজ আছে, যার জন্য যতটা রিল্যাক্সে যাওয়া যায় ততটাই কিন্তু আমার কাছে ভালো লাগে। মনে হচ্ছিল আজকে একটু কাছি ভাইতে যাব, আমাদের বনশ্রীতেই কিন্তু, সম্ভবত ওটা সি ব্লকে কাছি ভাইয়ের একটা শাখা কিন্তু আছে। তো আসলে ওইটাতে যে যাব, কাজের যেহেতু অনেক বেশি প্রেশার, ওর বাবা বলছিল গিয়ে আবার আসতে আসতে দেরি হয়ে যাবে, যার জন্য আর কি আমাদের বাসার পাশেই আমরা যে রেস্টুরেন্টটাতে সব সময় যাই, সেই রেস্টুরেন্টে একটু এসে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার চলে যাব অফিসে। তো আসলে এইভাবেই কিন্তু আমার দিনগুলো কাটছে সব কিছু মিলিয়েই। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু সামলে নিজের পরিবারকে সময় দিতে পারি। যত কাজই করি না কেন, নিজের পরিবারকে সময় দেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। তো যার জন্য আর কি যখনই সময় পাই ওদেরকে একটু সময় দিই, বা আমার হাজব্যান্ডও তাই দেয়।
যতটা সম্ভব শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের সময় দেয়, মন ভালো থাকুক আর খারাপ থাকুক। তো এই তো আজকে অনেক কিছু শেয়ার করলাম, শেয়ারের মাঝেও কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।